আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম। ভর্তাটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি উপকরণগুলো। এখানে কাঁচামরিচ আর রসুনটা আগে ভেজে নিচ্ছি। কাঁচামরিচটা রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়িটাও ভালো করে ভেজে নেব। তো এখানে আমি বড় বড় চিংড়ি দিয়েছি, দেখেছেন আমার ঘরে ছোট চিংড়ি ছিল না। তো এটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদামটাও ভালো করে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা আমি আলু ভর্তার জন্য দিয়েছি। আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। তার মধ্যে একটা কথা বলি, আমি কিন্তু এখানে আগে শুকনো মরিচটা ভেজে নিয়েছি, তো ওইটা আমার ভিডিওতে নাই। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এখানে আমি ধনিয়া পাতাটা হালকা ভেজে নিব, কারণ কাঁচা ধনিয়া পাতাটা একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে। তো একটু হালকা ভেজে নিলে ধনিয়া পাতাটা গন্ধটাও ভালো থাকে আর ভর্তাটা অনেক সবুজ হয়। এখানে দিয়েছি ধুন্দুল। তো ধুন্দুল ভর্তা কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এখানে ধুন্দুলটা ভালো করে অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে একদম শুকনা শুকনা করে ভাজা ভাজা করে ভাজতে হবে, কারণ এটা থেকে অনেকটা পানি বের হবে। তো ধুন্দুলটা পুরো ভিডিওটা আমি দেখাইতে পারি না লাস্ট পর্যন্ত। এবার আমি আলু ভর্তাটা করে নেব। তো সাথে আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি, সাথে একটু কাঁচা মরিচও দিয়েছি, সাথে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, সাথে ভাজা পেঁয়াজ, ভাজা মরিচ, এটা যদি দিয়ে আলু ভর্তা করেন এটা আরও খেতে বেশি টেস্ট লাগে। তো আমি সবসময় এরকমভাবেই করি। তোমার আলু ভর্তাটা ডান। লাস্টে আমি একটু সরষের তেল দিয়ে দেব। আমি সরষের তেল দিয়েই মরিচ পেঁয়াজ ভেজেছিলাম, তো তারপরে একটু সরষের তেলটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি এখন পাটায় চলে আসছি। এখানে আমি রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। আর আমার ভর্তাটা যারা এই পর্যন্ত খেয়েছে সবাই বলেছে অনেক মজা হয়। তো আমার ভর্তা বানানোটা আমার কাছেও ভালো লাগে, কারণ আমি ভর্তাটা অনেক মিহি করে বাটার চেষ্টা করি। আর আমি কখনো ভর্তা ব্লেন্ডারে করি না, আমি সবসময় মিহি করে ভর্তা করি, এই জন্য হয়তো বা মজা লাগে। তো আমার ভর্তাটা ডান। তো আমার ভর্তাটা দেখতেই পাচ্ছেন যে কতটা সবুজ হয়েছে। আর ধনিয়া পাতা কিন্তু বেশি ভাজলে একটু লাল লাল হয়ে যায়। আর কাঁচা ধনিয়া পাতাও ভর্তা করে অনেকে খায়, কাঁচা পাতাটাও একটু স্মেলটা ভালো লাগে না। তো এখানে আমি আবারও ওই একই জিনিস মরিচ, এখানে আমি নিয়েছি একটু শুকনো মরিচ, একটু কাঁচা মরিচ। তো এখন এখানে আমি সেই ধুন্দুলটা দিয়ে দিব। ধুন্দুলটাকেও আমি পাটায় ভালো করে বেটে নেব। তো ধুন্দুলটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ধুন্দুলটা আমি একটুও পানি নাই। আর ধুন্দুলটার মধ্যে একদম কড়াইতে করে যে ভেজেছি একদম ভাজা ভাজা করে ভেজেছি। এখানে কিন্তু পানি থাকলে ধুন্দুল ভর্তাটা মজা হবে না। তো এখানে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। তো এখানে আমি একটু হালকা শুকনো মরিচ নিয়েছি। চিংড়ি মাছটা আমি মিহি করে বাটবো না, চিংড়ি মাছ ভর্তা কিন্তু আবার মিহি করে বাটলে মজা লাগে না। এখানে আমি একটু আস্তে আস্তে রেখেছি। তো চিংড়ি মাছ আস্তে আস্তে ভর্তাটাই মজা লাগে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
চিংড়ি মাছ ভর্তায় অবশ্যই কাঁচা পেঁয়াজটা আরও বেশি সুস্বাদু করে, অনেক মজা হয়। তো অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়েই করি, কারণ অনেকে কাঁচা পেঁয়াজ খেতে চায় না, তবে চিংড়ি মাছ ভর্তায় কাঁচা পেঁয়াজটাই বেশি মজা, ফ্লেভারটাই বাড়ায় দেয়। আর চিংড়ি মাছ ভর্তার ক্ষেত্রে একটু আস্ত আস্ত রাখলেই বেশি মজা হয়। এখানে কিন্তু আমি আলগা আলগা করে বাটা দিয়েছি, প্রেসার দিয়ে না। তো এখানে আমি বাদামটা নিয়েছি, বাদামটা কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ভেজে ঠান্ডা হওয়ার পরে খোসাটা ছাড়িয়ে তারপরে ভর্তা বানাচ্ছি। তো এখানে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। আর বাদাম ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজটা ইউজ করি আমরা, কাঁচা পেঁয়াজটা দিলে বাদাম ভর্তাটাও টেস্টটা বেড়ে যায়, মজা লাগে। তো আপনারা কে কীভাবে ভর্তা বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।